কেমন আছেন সবাই? ওয়েলকাম আমার আরেকটি ব্লগে। তো আজ সকাল সকাল উঠে পড়েছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন আপনারা। তো সকাল সকাল উঠে এখন মেয়েকে রেডি করাচ্ছি, কারণ আজকে তো স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো ওদের স্কুল থেকে এখন র্যালি বেরোবে, সকালবেলা 9:30টার মধ্যে স্কুলে যেতে বলেছে। তো ওর একটু ডান্স প্রোগ্রাম আছে, তো সেই জন্যই ওকে এখন রেডি করে দেবো। আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি, কারণ ও তো তখন মায়ের ওখানে স্কুলে পড়তো। যেহেতু এবার 5-এ উঠে পড়েছে, তো এখন হাই স্কুলে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির এখান থেকে প্রায় 1 মিনিট লাগে হেঁটে ওদের স্কুলটা। তো এই সপ্তাহ থেকে স্কুলটা স্টার্ট হয়েছে। তো এখন ওকে রেডি করে দিই, সকাল সকাল ওকে ঘুম থেকে উঠেও এখন কফি খাচ্ছে, কফি আর বিস্কুট। 9:30টার মধ্যে যেতে হবে, আর তাড়াতাড়ি রেডি হয় নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে সবুজ শাড়ি পরে যেতে বলেছে, সবুজ শাড়ি আর এই গাঁদা ফুলের মালা দিয়ে ওদের মানে চুলে বেঁধে যেতে বলেছে, গলায় পরে যেতে বলেছে, সেগুলোই ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিই, আর সময় লাগবে। শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে, এবার মেকআপটা করিয়ে দিই। তো বড় শাড়ি তো অসুবিধা হচ্ছে পরাতে, যেমনভাবে পেরেছি পরিয়ে দিয়েছি। ওর ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কেমন লাগছে ওকে। দেখি যেমন পেরেছি করে তো দিয়েছি, এবার যাবে স্কুলেও। মেয়ে এবার চলে যাচ্ছে স্কুলে, নাস্তা করে বেরিয়ে পড়েছে। আমি এবার ঘরের কাজে লাগি, কারণ কাল থেকে পৌষ পার্বণ শুরু হচ্ছে। তো আমার মোটামুটি ঘর সব পরিষ্কারই হয়ে গেছে, শুধু মানে রান্নাঘরটা বাকি। রান্নাঘরটা এবার পরিষ্কার করতে লেগে যাই, কারণ রান্নাঘরে অনেক কাজ আছে। চলুন। দেখতে পেয়েছিলাম যদি স্কুলের র্যালিটা বেরিয়ে পড়েছিল, সেই ছাদে চলে এসেছিলাম একটু দেখতে। তো সবুজ শাড়ি পরে, এই তো মেয়েদের লাইন ছিল, 2nd নাম্বারে মেয়ে আছে। যেতে যেতে একবার দেখে নিচ্ছে যে মা দেখছে এদিকে। তো ফাইনালি রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবারে ঘর এগুলো নোংরা হয়েছে, কারণ এখানে ওই ইলেকট্রিকের লাইন করা হচ্ছিল, তো বোর্ড করা হচ্ছিল, সেই জন্য ঘরের নোংরা হয়েছে। এগুলো সব শেষ থাকে না, কাজ করতে করতে কখন রান্না বসবো জানি না, প্রায় 11:30টা বাজতে যায় দেখুন। তো কখন রান্না করবো জানি না। তো এখানেগুলো পরিষ্কার হলে তারপর ঘর মুছে স্নান করতে যাবো। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। মেয়েও চলে গেছে, দেখালাম আপনাদের যে র্যালিটা বেরিয়েছিল ওদের, ও কখন ফিরবে তার ঠিক নেই। তো কাজগুলো তাড়াতাড়ি করে গেছে আমার স্নান করে আসতে আসতে। তো এবার পুজোটা করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। করতে করতে কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে, ভাতে ভাত যাবে বসিয়ে দেবো। তো চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার মেয়েকে কেমন লাগলো সে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।